ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সংগ্রামী যুবনেতা জনাব এইচ.এম. রেজাউল করিম রেজা এখন সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখছেন। পঁচিশে মানিক পলাশ, আপনারা পিছনে চলে যান। মানিক পলাশ পিছনে চলে যান। মাইনুদ্দিন পিছনে চলে যাও। স্লোগান বন্ধ 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 আবুল বন্ধ, স্লোগান বন্ধ। শেখ জামালের জন্মদিন উপলক্ষে আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, আমাদের অভিভাবক, যুবলীগের একটি শুদ্ধি অভিযানের মধ্য দিয়ে এই নেতৃত্ব শুরু হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা যার হাতে দায়িত্ব তুলে দিয়েছিলেন, আমার এই যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনি ভাইয়ের সুযোগ্য সন্তান, একজন সুশিক্ষিত, একজন সৎ সাহসী যুবনেতা, আমাদের সকলের প্রিয়, যার বক্তব্য শোনার জন্য ইতিমধ্যে যুব সমাজ রাজপথে তাকিয়ে থাকেন। আপনার আমার সেই প্রিয় নেতা, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সংগ্রামী চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে হাসান পরশ। আলোচনা সভার প্রধান অতিথি আমাদের সকলের প্রিয় মুখ, সাবেক ছাত্র নেতা, গণপূর্ত গ্রহণের মাননীয় মন্ত্রী, যিনি একজন সৎ এবং ভালো মানুষ, আমাদের সকলের প্রিয় রহমা মুক্তাদির চৌধুরী এমপি। আজকের এই অনুষ্ঠান সঞ্চালনা করছেন আমাদের যুবলীগের আর এক অভিভাবক, মাননীয় প্রধানমন্ত্রী দুইজনের হাতে যুবলীগ তুলে দিয়েছিলেন 2019 সালের সেই সাধারণ সম্পাদক, যিনি ঢাকা উত্তর যুবলীগের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক দায়িত্ব পালন করেছিলেন, কারা নির্যাতিত নেতা, ঢাকা 15-এর সংসদ সদস্য, আপনাদের সকলের প্রিয় মানুষ মাইনুল হোসেন খান নিখিল ভাই। উপস্থিত অতিথিবৃন্দ, বাংলাদেশ আওয়ামী যুবলীগের নেতৃবৃন্দ, ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের সংগ্রামী সভাপতি, রাজপথের সাহসী যোদ্ধা মাইনুদ্দিন রানা, ঢাকা মহানগর উত্তর যুবলীগের সংগ্রামী সভাপতি জাকির হোসেন বাবুল সহ উত্তর দক্ষিণ যুবলীগের নেতৃবৃন্দ, আমার সামনে বসা আমার সহযোদ্ধা ভাইরা, বক্তব্য নেতৃবৃন্দ দিবেন। আমি শুধু বলবো 1975 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সদস্যদেরকে যারা নির্মমভাবে হত্যা করেছিল, সেই কুচক্রী মহল, কিছু সেনাবাহিনীর কর্মকর্তা এবং বাংলাদেশের সেদিন যিনি পরিকল্পনা করেছিলেন সেই জিয়াউর রহমান সহ তাদের আমরা ইতিমধ্যেই অনেকের বিচারের আওতায় এনেছেন প্রধানমন্ত্রী এবং ফাঁসির রায় হয়েছে। আমরা সেদিন যদি জাতির পিতার এই সুযোগ্য সন্তানকে সেদিন না হারাতাম, তাহলে এই বাংলাদেশ আরো উন্নত এবং ডিজিটাল আরো সুন্দর বাংলাদেশ হয়তো আমরা পেতাম। কিন্তু আজকের মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে আমরা যে বাংলাদেশ পেয়েছি, আমরা যে বাংলাদেশের উন্নয়ন পেয়েছি, আমরা তার নেতৃত্বে আছি এবং থাকব। আজকের এই যুবলীগের চেয়ারম্যান, আমাদের সকলের প্রিয় নেতা অধ্যাপক শেখ ফজলে হাসান পরশ এবং সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নেতৃত্বে আমরা এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব। সকল তাদের কথা মেনে আমরা রাজপথে ওই সকল প্রত্যাদেরকে প্রতিহত করেই আমরা ঘরে ফিরব, এটাই আমাদের শপথ। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
সংগ্রামী বন্ধুরা